যেন রোমান্টিক ওয়েদার একটা তৈরি হয়েছে। একদম সাইজে বাগদা চিংড়ি 2 পিস করে দেওয়া হচ্ছে। এবার হচ্ছে ইলিশের পালা। তুমি কাঁকড়া ধরেছো? দেখতে পাচ্ছি চাপলে মাছ মনে হচ্ছে। এটা পমফ্রেটের সাইজ গুলো দেখুন, স্ট্যান্ডার্ড সাইজের পমফ্রেট। এরকম টি পার্টি চলছে, এরপরে চা পার্টি হবে। এরপরে কাঁচা কঞ্চি পার্টি হবে। চিকেন বারবিকিউ হচ্ছে। আমরা অর্ডার এখানে দিয়েছি চিকেন, ফিশ আর পনির। মামা কেমন লাগছে? প্রায় 6 মাস পরে আবার ছুটে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানাতে। মানে নামখানায় শুধু যাবো না, নামখানা থেকে যাবো আমরা মৌসুমী আইল্যান্ডে। গত 6 মাস আগে আমরা গেছিলাম মৌসুমী আইল্যান্ডে, কিন্তু তখন আমি আর বিট্টু আর আমাদের সাথে শানু ছিল। আমাদের ফ্যামিলির লোক বলেছিল আমাদেরকে কি নিয়ে যাবে না। তাই 6 মাস পরে একটা দুর্দান্ত মৌসুমী আইল্যান্ডে এক্সপ্লোর করতে চলেছি। আমি বিট্টু তো আছি, তার সাথে আছে এই যে মাম্মা আর আছে মাম্মার ফ্রেন্ড আরশিয়ার। অনেকে দেখেছেন তারাপীঠ ব্লগে ওদেরকে, রাজু আর তো আছে। সবাই মিলে জমিয়ে এনজয় করব। আর তার জন্য আমরা এখন 7:14 নামখানা লোকাল ধরবো। অলরেডি চলে এসছে, তো এখন যাওয়া যাক নামখানা লোকাল ধরে একদম নামখানাতে। 3 ঘন্টা জার্নি করে চলে আসলাম নামখানাতে। এই যে আমাদের টোটাল টিম দাঁড়িয়ে আছে ওখানে। একটু চাটা খেয়েই এখন আমরা টোটো ধরবো। আমরা একটা টোটো নিয়ে এলাম। টোটোতে মোটামুটি 60-70 টাকা করে পার হেড হিসাবে এখান থেকে যায় পাতিমুনিয়া ঘাট অব্দি। বাগডাঙ্গার ঘাট আর হুজুরি ঘাট দিয়েও কিন্তু যাওয়া যায়। এখন পাতিমুনিয়া ঘাটে যাওয়ার পালা। এখন আমরা চলছি হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে, ব্রিজের উপর ক্রস করছি। আর নদীটা সত্যি খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে? বেরো বেরো যাচ্ছ? আর সাথে দেখো কে আছে? আরশিয়া। পিছে যাবে? ওকে। পিছে যাবে? সাঁতার কাটবে? চলে আসলাম এখন আমরা পাতিমুনিয়া ঘাটে। আর পাতিমুনিয়া ঘাট থেকে কিন্তু নদীটা কিন্তু বেশ বড়। নদী পার হতে হবে আমাদের, তার জন্য নৌকায় উঠতে হবে। চিনাই নদী পার করে এবার এপারে এসে আবার টোটো ধরে নিলাম। এখান থেকে আমাদের ক্যাম্পে নিচ্ছে 25 টাকা করে পার হেড যাওয়ার পালা। অনেক জার্নি করে চলে আসলাম এট লাস্ট সি স্কাই ডিলাক্স কটেজ অ্যান্ড রিসর্টে। সেখানে ভিতরে তো যাবো, কিন্তু তার আগে বলবো রিসর্টটা কিন্তু একদম বাঁধের পাশে। দেখুন বাঁধের এপাশেই কিন্তু সমুদ্র, একদম সমুদ্র লাগোয়া কিন্তু দুর্দান্ত রিসর্ট কাম কটেজ, দুর্দান্ত সি স্কাই ডিলাক্স। এবার আমাদের যাওয়ার পালা। সি স্কাই ক্যাম্পের ভিতরে ঢুকে এনভায়রনমেন্ট দেখে তো সত্যি সুপার লাগছে। আর সবাইকে আসার সাথে সাথে আগে একটু এন্ট্রি করাতে হচ্ছে, যেখানে আমরা এন্ট্রি করিয়ে নিয়েছি। আর তারপরেই পালা ওয়েলকাম ড্রিঙ্কের। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এখানে সকলকে দেওয়া হচ্ছে ডাব। বাহ, ফ্রেশ তাজা ডাবের জল দিয়ে দিন এখানে শুরু হলো। আমরা 3টে রুম নিয়েছি, একটাতে তনিশারা আছে, একটাতে আমরা আছে, একটাতে বিট্টু। মানে 7-8-9 আমরা 3 জনা থাকবো। 107-8-9। হ্যাঁ 107-8-9। আর এই যে রুম, ছোট্টখাট্ট সংসার। আর প্রতিটা রুমে কিন্তু এসি আছে। প্রতিটা রুমে এরকম এসি আছে, একটা ছোট বক্স আছে, এরকম ছোট বিছানা আছে, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট যা প্রয়োজনীয় সামগ্রী সবই আছে। এখানে আছে ছোট্ট একটা আয়না, আর এখানে আছে বাথরুম। বাহ, ছোট্টখাট্ট একটা বাথরুম আছে, বেশ ভালো পরিষ্কার একদম। টেন্ট থেকে অ্যাডভান্স, অনেকটাই অ্যাডভান্স। ছোট্ট একটা ওয়ার্ডরোব আছে, যার মধ্যে এটা নতুনত্ব তৈরি। 2টো পিলো আছে, আর কোনো কিছু রাখার জায়গাও আছে। আর প্রতিটা রুমই এই 3টে রুমই একই রকম। তো রুমে ঢুকে সবাই মিলে একটু বেরিয়ে এসে একটুখানি হালকা একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, কারণ সবারই খুব খিদা লেগেছে। তার জন্য সবাই মিলে ব্রেড অমলেট, এই দেখুন সবাই বসে পড়েছে ব্রেড অমলেট খেতে।
ডিম পাউরুটি, জবরদস্ত ক্ষুধা লেগেছে। আর এইটা কিন্তু প্যাকেজের অন্তর্গত নয়, এর জন্য আলাদাভাবে কিন্তু চার্জ দিয়ে নিতে হবে। সামান্য ডিম পাউরুটি খেয়ে চলে আসলাম আমরা একদম সমুদ্রের ধারে একটুখানি জল খেলি করতে। মাম্মা কেমন লাগছে? ভালো লাগছে? আমরা হেভি খুশি। আর আজকে এত সুন্দর জলের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, দেখে আরো ভালো লাগছে। সবাই আমরা এক্সাইটেড। এই যে আরশি একটু ভয় পাচ্ছিল আজকে, আরশি কোনো ভয় নেই, আমরা আছি সবাই, চলো। আর সঙ্গে মামা জিনিসও নিয়ে এসছি, জমি আজকে সমুদ্রের ধারে জল খেতে হবে। মোটামুটি এরকম আমরা যে কোনো সি বিচে গেলে খুব আনন্দ করি, আশা করি আপনারা করে। মাম্মা জল পেলে দৌড়ে চলে যায়। মাম্মা সমুদ্রের ধারে এসে খেলাতে ব্যস্ত হয়ে গেছে। যখন পুরীতে গেছিল তখন এই সি বিচে যে গেমগুলো হয় বা খেলার জিনিসগুলো সেগুলো নিয়ে এসেছিল, আর সেটাতে মাম্মা খেলা শুরু করেছে। কি বানাচ্ছে মাম্মা? সুইমিং পুল শুরু বানাচ্ছে। আরশি আছে আর এখানকার দুটো বাচ্চাদের সাথেও খেলছে। আর সামনে ওরা সবাই ছবি তোলাতে ব্যস্ত। ছবি তুলছে না? চলো এবার তোমার দুর্দান্ত ছবি তুলি তোমার। ডাইরেক্টর সব ডাইরেকশন দিচ্ছে আর সেই হিসেবে সব ইনারা রিল বানাচ্ছে। মাম্মা এটা কি বানাচ্ছ? পুকুর? হ্যাঁ, তোমার জামা প্যান্টের অবস্থা কি? ইয়ে বাবা কি অবস্থা! খেলো খেলো খেলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সমুদ্র থেকে এসে জবরদস্ত রিফ্রেশ হয়ে নিয়ে বসে পড়েছি খেতে। আর জবরদস্ত আজকে আয়োজন আছে। শুরুতে যদি বলি কী কী আজকে হয়েছে, এই দেখুন জিরাকাঠি রাইসের ভাত, সঙ্গে আছে আমতি মাছ ভাজা, ঝিঙ্গে আলু দিয়ে একটা তরকারি, আলু ভাজা, সাথে আছে ডাল, চিংড়ির মালাইকারি, ইলিশ মাছ আর হচ্ছে চাটনি, পাঁপড়। আজকে স্পেশাল হলো যে ইলিশ আর চিংড়ি দুটোই কিন্তু আয়োজন আছে। যেহেতু এটা বর্ষাকালে ইনারা ইলিশ মাছ রাখার চেষ্টা করেন, চিংড়িটা রোজই থাকে। আর ইলিশের পরিবর্তে অন্য সময় কিন্তু থাকে পমফ্রেট মাছ। আর সুন্দরভাবে এরকম দেখুন স্যালাড সকলকে কিন্তু পরিবেশন করা হয়, যেখানে লেবু, লঙ্কা, পেঁয়াজ, গাজর সবই থাকে। তো এটা হচ্ছে আজকে জবরদস্ত আয়োজন দুপুরের। আর এখানে কিন্তু প্যাকেজ কিন্তু 1100 টাকা থেকে স্টার্টেড, যেখানে 4 বেলা খাওয়ার সঙ্গে থাকার ব্যবস্থা আছে। আর রাত্রিবেলা তো চিকেন হয়, চিকেন না নিয়ে যদি কেউ মাটন নিতে যায় তাহলে জাস্ট 150 টাকা করে এক্সট্রা লাগে। তো যাই হোক, খাওয়াটা শুরু করা যায়। তো নিয়ে নিচ্ছি মুগ ডাল দিয়ে একটুখানি মাখিয়ে নিই। সুস্বাদু মুগ ডাল, আর তার সাথে আছে চৌকো চৌকো করে কাটা ছোটো ছোটো আলু ভাজা, আর সাথে এখানে দিয়ে দিয়েছে আমুদি মাছ ভাজা। ডালের সাথে আমুদি মাছ ভাজার আলাদাই মজা। মৌসুমী আইল্যান্ডে এসে সি ফিশ সামুদ্রিক মাছ খেতে কিন্তু ভুললে চলবে না। ঝিঙ্গা আলু সবজি, ঝিঙ্গা আলু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মিষ্টি মিষ্টি ঝিঙ্গা আলুর সবজিটা যা বানিয়েছে কালো জিরা ফোড়ন দিয়ে, সেই পুরো বাঙালিদের ঘরোয়া যে খাবারগুলো হয় ঠিক সেরকম। এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। ডালটা ভালো হয়েছে, খিদে পেটে দারুণ লাগছে। ভালো। এবার হচ্ছে চিংড়ির মালাইকারি, যেখানে দেখুন বাগদা চিংড়ি দেওয়া হচ্ছে, একটা মাঝারি সাইজের বাগদা চিংড়ি, এরকম সাইজের বাগদা চিংড়ি 2 পিস করে দেওয়া হচ্ছে, আর সঙ্গে আছে মালাইকারি। চিংড়িটা রিয়েলি ফাটাফাটি, একদম পুরো মন মাতানো চিংড়ি। যাতা ব্যাপার একদম। চিংড়ি, নারকেল, একটু মালাই, স্পেশালি চিংড়িটা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটানোর জন্য যা ফ্লেভার বেরিয়েছে ভাই সাহেব, আলাদা লেভেল। চিংড়ি খেতে গেলে ঠিক এক হাতে খেতে পারি না ঠিক করে, তাই একটু খোলসটা ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি একটু চিংড়ির মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, মালাইকারিটা তো এত সুন্দর, পুরো একদম পুরোটাই খেয়েছি, খুব ভালো লাগছে। তারপরে তো ইলিশ আছে, পরে ইলিশ আছে, কাঁকড়াও হয়ে গেছে, খুব রান্নাও খুব ভালো, খেতেও পুরো ভালো। তো এবার হচ্ছে ইলিশের পালা। ইলিশগুলো মোটামুটি খুব স্ট্যান্ডার্ড আছে, খুব বড় সেটাও বলবো না, খুব ছোট সেটাও না, অ্যাজ পার প্যাকেট ঠিকঠাকই আছে। এখানে ইলিশের যা দাম সেই হিসাবে এখানে একটা সাইজে দেওয়া হচ্ছে, ভেঙে গেল একটু। ইলিশ মাছ অলরেডি কিছুটা খেয়ে ফেলে, শুধু দেখাতে চাই যেটা ফ্রেশ, একদম দেখুন ফ্রেশ তাজা ইলিশ, কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। একটা ভালো কোয়ালিটির ইলিশ মাছ এখানে খাওয়ানো হচ্ছে। এখন চারিদিকে ইলিশ উৎসব হচ্ছে, ইলিশ উৎসব মানে কিন্তু সেই উৎসবটা একটু তুলনামূলক কস্টলি হয়, যেখানে থাকা খাওয়া সব কিছু দিয়ে।
আর এখানে কিন্তু 1100 টাকা থেকে যেখানে প্যাকেজ স্টার্ট, সেখানে কিন্তু 4 বেলা খাওয়া দিয়ে একটা ইলিশ মাছ, চিংড়ি, রাতে চিকেন যে আমার মনে হয় ঠিকঠাকই আছে। নেক্সট দিন ব্রেকফাস্ট ঠিকঠাকই, একটা ভালো কোয়ালিটি ইলিশ দেওয়া হচ্ছে। জমিয়ে খাওয়াটা এনজয় করছি। এবার চাটনি, সাথে আছে পাঁপড়, আমের চাটনি, চাটনিও খাসা। সন্ধ্যাবেলাতে চলে এসেছি এখন আবার বিচের ধারে। বিচের ধারে এসে দেখতে পাচ্ছি সেই সূর্যাস্ত মুহূর্ত। বীজ দেখুন কত চওড়া হয়ে গেছে, আর এই সাইডে দেখুন রীতিমতো উপরে সেই বিরাট বাঁধ, বাঁধের উপরে অনেক নৌকা দেখতে পাচ্ছি। কিন্তু জায়গাটা এত ভালো লাগছে, মানে যেন রোমান্টিক ওয়েদার একটা তৈরি হয়েছে। এখানে এসে যে এত সুন্দর একটা এত বড় বিচ পাবো, এত সুন্দর জায়গা পাবো, এটা এই ক্যাম্পে না আসলে বুঝতেই পারতাম না। সন্ধ্যাবেলা হবে বারবিকিউ, তার জন্য অলরেডি আগুন ধরানো হয়ে গেছে। সন্ধ্যাবেলাতে এখানে পেঁয়াজি ভাজা হচ্ছে, এই যে পেঁয়াজির ব্যাটার আর পেঁয়াজি ভাজা হচ্ছে, আর ওখানে ভেজে রাখা হচ্ছে, একদম মুড়ির সাথে জবরদস্ত যাবে। দাদুদা চলে এসছে ঘুম ঘুম চোখে, দি বদিস সেজেছে, আর আমাদের অবস্থা দেখো পুরো লেল। সন্ধ্যাবেলাতে এখানে প্যাকেজের অন্তর্গত যেটা দেওয়া হয় সেটা হচ্ছে চা, আর সাথে আছে মুড়ি, আর আছে পেঁয়াজি, কিন্তু আছে টমেটো সস। তো এটা কিন্তু সন্ধ্যাবেলা দেওয়া হয়। তো চা আছে, দুধ চা। দেখুন টি পার্টি চলছে, এরপরে চা পার্টি হবে, চা পার্টি হবে, এরপরে কাঁচা কঞ্চি পার্টি হবে। সন্ধ্যাবেলাতে প্যাকেজের অন্তর্গত এটা দুর্দান্ত হয়। সন্ধ্যাবেলাতে এখানে চিকেন, ফিশ বা পনিরে কিন্তু বারবিকিউর অর্ডার দেওয়া যেতে পারে। এখানে দেখতে পাচ্ছি অলরেডি চিকেন বারবিকিউ হচ্ছে। আমরা অর্ডার এখানে দিয়েছি চিকেন, ফিশ আর পনির। তো হোক এটা, তারপর তো আমরা অবশ্যই টেস্ট করবোই। সন্ধ্যাবেলাতে আমরা যে 1 কিলো চিকেন কাবাবের অর্ডার দিয়েছিলাম সেটা অলরেডি হয়ে গেছে। সেটা দেখতে পাচ্ছি পেঁয়াজ, লঙ্কা, লেবু দিয়ে অলরেডি সেটা আমাদের কাছে পরিবেশন করছে, আর সাথে দিয়েছে টমেটো কেচাপ আর কাসুন্দি। তো নিয়ে নিলাম 1 পিস। বেশ নরম হয়েছে, লেবু চিপে দিয়েছি, বেশ সুস্বাদু, দারুণ হয়েছে, দুর্দান্ত, খুব সুন্দর কুক হয়েছে। এমনি খাওয়া যাচ্ছে, কোনো ডিপের দরকার হচ্ছে না। তো এবার নিয়ে নিলাম হচ্ছে পমফ্রেট। দেখুন এক একটা পমফ্রেটের সাইজগুলো দেখুন, স্ট্যান্ডার্ড সাইজের পমফ্রেট, এরকম 4-4টে পমফ্রেট আমরা এরকম নিয়ে নিয়েছি। এই দেখুন 4টে পমফ্রেট আছে আমাদের কাছে। এই বাপরে কি চেহারা! এখন যেহেতু ইলিশ উৎসব চলছে, মানে ইলিশের মরশুম, তাই দুপুরবেলাতে ইলিশ দেওয়া হচ্ছে। নাহলে সাধারণত এরকম সাইজের পমফ্রেট সাধারণত সার্ভ করা হয় দুপুরেই। আর তাছাড়াও আপনারা চাইলে কিন্তু তন্দুর করে বা বারবিকিউ করে কিন্তু পমফ্রেট নিতেই পারেন। তাছাড়াও আমরা নিয়ে নিচ্ছি কিন্তু পনির। সন্ধ্যাবেলাতে জমিয়ে সবাই মিলে কিন্তু মজা করছে, মামা পাশে আছে, সবাই মিলে খাচ্ছি আমরা। তো নাও সবাই একটু নাও, শুরু করো। অসাধারণ কোয়ালিটির বারবিকিউ হয়েছে, পমফ্রেটটা সেরকম সুন্দর একদম কুকড হয়েছে। সন্ধ্যাবেলা সত্যি জমে গেল, অসাধারণ। সি স্কাই ডিলাক্স কাঁপিয়ে দিয়েছে, কাঁপাই দিচ্ছে একদম ফাটাফাটি। তো রাতে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো রাতে খাওয়ার জন্য এখানে আমরা নিয়েছি হচ্ছে ভাত, যদি রুটির বিকল্প আছে। আমাদের যারা খেতে বসে তারা রুটিও অনেকে নিয়েছে। তো ভাত রুটি যে যেটা চাই সেটা পাবে। সাথে যেটা আছে আলু ভাজা আছে, লেবু, পেঁয়াজ আছে, আর আছে চিকেন। এটা হচ্ছে প্যাকেজের অন্তর্গত। এরকমভাবে দেখুন সকলকে দেওয়া হচ্ছে, আর সঙ্গে ডালও আছে। আর দেখুন চিকেনের 4 পিস চিকেন, একটা করে আলু দেওয়া হচ্ছে। এটা প্যাকেজের অন্তর্গত। কিন্তু যদি আপনারা পার হেড যদি 150 টাকা করে এক্সট্রা দেন, তাহলে আলাদাভাবে কিন্তু মাটনও পেতে পারেন। যেরকম আমরা 4 প্লেট মাটন নিয়ে নিয়েছি, যেটা একসাথে দিয়ে দিয়েছে। আমরা ক্যামেরা করার স্বার্থে একবারে নিয়ে নিয়েছি। 150 টাকা করে এক্সট্রা দিলে পরে তাহলে কিন্তু এরকমভাবে আপনি মাটনও এখানে খেতে পারবেন। তো শুরু করি এবার ডাল ভাত দিয়ে। ডাল ভাত যত চাইবেন তত পাবেন, এখানে কোনো রকম লিমিটেশন নেই, আনলিমিটেড সমস্ত খাওয়া দাওয়া। ননভেজ আইটেমগুলো কিন্তু বাদে, ভেজ আইটেমগুলো কিন্তু টোটালি আনলিমিটেড, যে যত খুশি পেতে পারেন। চিকেন দিয়ে খাওয়ার পরে চিকেনটা দেখি এরকম 4 পিস চিকেন সকলকে দেওয়া হচ্ছে। 1 পিস লেগ থাকে, বডিও থাকে, আর সঙ্গে থাকে একটা যেটা আলু দিয়ে সুন্দর করে বানানো। বেশ দেখতে পাচ্ছি বেশ কষানো আছে। এখানে ভাত বা রুটি কিন্তু বিকল্প থাকে। আমি নিচ্ছি ভাত, অনেকে নিচ্ছে রুটি, যা যেটা খুশি নিতে পারেন।
আর সঙ্গে আছে এখানে চিকেন, পারফেক্ট সুন্দর বয়েলযুক্ত চিকেন। মৌসুমী আইল্যান্ডে এসে এইবারে কিন্তু একদম রিল্যাক্সে কাটিয়েছি। মানে ফ্যামিলি নিয়ে আসুন বা এমনি একা আসুন, ফুল রিল্যাক্সে একদম শান্তিতে নিজ ঝুমে একদম দিনটা কাটালাম। আর খাওয়া দাওয়া তো বস একটার পর একটা লেগেই রয়েছে, চম্পেশ খাওয়া দাওয়া করেছি। এই যে মাটন কষা, ওফ লাল লাল মাটনের ঝোল। তো এখানে নাল্লি পিসটা আগে তুলে নিই, আগে একটু সাজিয়ে নিই, তারপরে আসছে। সন্ধ্যা থেকে এমন খাবার চলছে একটার পর একটা, তো দাদার মাটন খাওয়ার দায়িত্ব নিতে পারলো না, চিকেন খেয়ে দাদা কাপ হয়ে গেছে। একদম দেশি মাটন দেখতেই পাচ্ছেন। আর ঝোলটা কিন্তু একদম লাইট। হ্যাঁ, এটা কিন্তু একদম সেই বাঙালি স্টাইল মাটনের ঝোল নয়, একটু অন্য ধরনের। খেতে কিন্তু আমার ভালো লাগছে। সবসময় একঘেয়ে মাটনের ঝোল খেয়ে কেউ যারা বোরিং হয়ে যাবেন, এই মাটনের ঝোলটা কিন্তু তাদের জন্য পারফেক্ট। এবং খাওয়া দাওয়া যদি হয় জমে যায় বস। সেই লেভেলের। নাল্লির মজ্জাটা মিস করা যাবে না বস। তুখোর রাতের খাওয়াটা জাস্ট জমে গেছে। কালকের দিনটা এখনো পড়ে আছে, তো খাওয়াটা শেষ করি, কালকে সকালে দেখা হচ্ছে। জাল তোলা হচ্ছে দেখতে পাচ্ছি, কি কিছু মাছ পেয়েছে কিনা সেটা জানি না, দেখতে পারবো। এটা দেখতে পাচ্ছি চাপলে মাছ মনে হচ্ছে, এটা করমা মাছ উঠেছে একটা দেখছি, আর কাঁকড়া বেশ কিছু উঠেছে, বেশ কিছু কাঁকড়া পাওয়া গেছে। শঙ্কর মাছ দেখতে পাচ্ছি জ্যান্ত আছে, ছোট্ট শঙ্কর মাছ, তাই এটাকে আমি জলে ছেড়ে দিচ্ছি, এখন বড় হোক। যা বাবা যা, তাড়াতাড়ি 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 যা। খেলতে এসেছিল এখানে, আর ওকে ছেকে ধরেছে কতজন মিলে। ওই এখন খেলবে না, ওকে দিয়ে খেলা বুঝতেই পারছি না। ছোট কাঁকড়া ধরেছে মাম্মা আর সবাই মিলে। এই যে মামা রেখে দিয়েছে, জল দিয়েছে। জল দিয়েছো? কারণ ওর কষ্ট লাগছে। কষ্ট লাগছে তার জন্য জল দিয়ে রেখেছো? ওলে বাবা লে বাবা লে। এই এবার ছোট্ট একটা শেল পেয়েছি। ও শেল পেয়েছে ছোট্ট একটা। হ্যাঁ। তুমি কাঁকড়া ধরেছো? হাতে ধরোনি? নেক্সট ডে মর্নিং শুরু করছি আমরা চা দিয়ে। যদি এখানে ব্ল্যাক টি বা দুধ চা সব রকম কিন্তু আছে, চা আর সাথে আছে বিস্কুট মানে টা। তো নেক্সট ডে মর্নিং সকাল সকাল চা খাওয়ার পর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি একই টেবিলে সবাই মিলে। তো এখানে দেওয়া হচ্ছে লুচি, ঘুগনি, একটা ডিম, একটা মিনি রসগোল্লা। আর দাদা এখানে মুড়ি নিয়েছে, আমি মুড়ি নিয়েছি। আজকে লুচি খাচ্ছি না সকালে, কাল রাতে অনেক ঘ্যাটন হয়ে গেছে তো। বিশাল লেভেলের কেমন ঘুগনি আর সকালের ব্রেকফাস্ট হিসেবে, আর সঙ্গে ডিম আর রসগোল্লা। ডিমের মতনই খেতে হবে, আর রসগোল্লার মতোই। তো খাওয়াটা শেষ হোক, দেখা হচ্ছে। লাস্ট 24 ঘন্টা দুর্দান্ত ফাটাফাটি কাটালাম এই সি স্কাই ডিলাক্স কটেজ অ্যান্ড রিসর্টে। মানে সত্যি ফাটাফাটি। আমরা যে রুমগুলো ছিলাম সেখানে এসি ছিল, তাছাড়া একটা নন এসি রুম আছে, আর এগুলো কিন্তু পুরোপুরি আছে ফ্রেম। এখানে 1100 টাকা থেকে প্যাকেজ স্টার্ট হয়। প্যাকেজ বলতে বোঝায় যেখানে থাকা প্লাস 4 বেলা খাওয়া পার হেড পার ডে। আবার বলে দিচ্ছি পার হেড পার ডে। আর তার মধ্যে টেন্টে থাকলে হচ্ছে 1100 করে পড়ে, আর যদি নন এসি হয় তাহলে পড়বে 1300 করে, আর যদি এসি হয় তাহলে পড়ে 1600 করে। তবে আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা ছোট্ট ইনারা অফার দিয়েছেন, সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হবে তারা যদি এখানে আসেন তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা আছে। প্লাস বললেন যে ইনারা যে সিজন এবং অফ সিজনের রেটে একটু 19-20 চেঞ্জেস হয়ে থাকে। খাবার দাবার কী হয় সেটা আমি খাওয়ার সময়তে বলে দিয়েছি। আর আরেকবার আমি রিপিট করে দিতে চাই, যদি চিকেনের জায়গায় যদি রাত্রে যদি মাটন খেতে চান তাহলে পার হেড পার ডে 150 টাকা করে এক্সট্রা লাগে। তো টোটাল ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় ভিডিওটা পেলে প্লিজ শেয়ার করুন। গুগল লোকেশন ডেসক্রিপশন রইল, প্লাস ফোন নাম্বার তো স্ক্রিন এবং ডেসক্রিপশন সব জায়গাতেই আছে। কল করে সরাসরি চলে আসুন।